বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জুবিয়াল ব্লগস। এখন বিকেলবেলা মেয়েদের পড়তে বসিয়েছি। এদিকে আমি এসে দেখি এই অবস্থা। আপনারা তো শুরুতে দেখলেন তারা পড়া বাদ দিয়ে কেমন উঠে নাচানাচি করছে। তো আমাকে দেখে ওরা বুঝতে পেরে গেছে যে আম্মু এখন রেগে যাবে, তাই তাড়াতাড়ি দুজন এসে আবার পড়তে বসে গেল। দুপুরে খাওয়ার পরে মেয়েরা ঘুমিয়েছিল, তারপর উঠে 4টার দিকে দুই বোন প্রাইভেট পড়তে যায়। তো বিকালবেলা ওদের হালকা ক্ষুধা লেগে যায়। দেখি মেয়েদের জন্য আজ কি করা যায়। শুধু মেয়েরা না, বিকাল হলে আমারও ইচ্ছা করে কিছু একটা বানাই আর খাই। যেই ভাবা সেই কাজ। এখন আমি নুডলসের পাকোড়া বানাবো। একই রকমভাবে নুডলস খেতে খেতে অনেক সময় দেখা যায় আর খেতে ভালো লাগে না, তাই আমি একটু ভিন্নভাবে ওদের আজকে তৈরি করে দেব। নুডলসগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি। এরপরে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়েছি, একটু হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, লবণ আর ডিম দিয়ে নুডলসগুলো হালকাভাবে মেখে নিয়েছি। আমি এর মধ্যে একটু চালের গুঁড়াও দিয়েছিলাম যেন এটা খেতে একটু মুসমুসে হয়। তবে এটার নাম নুডলসের বড়া বা পাকোড়া যেটাই হোক, এটা খেতে ভীষণ মজা। আমি বড়াগুলো সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, এজন্য তেলটা দেখতে একটু কালো দেখাচ্ছে। গরম গরম এই বড়াগুলো খেতে খুব মজা লাগে। আমি এভাবে বড়াগুলো একের পর এক ভেজে নেব। কাল থেকে ছোট মেয়ে ফাইরুজ ফায়জার প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে। পরীক্ষাটা ঈদের ছুটির পরেই হওয়ার কথা ছিল, কিন্তু গরমের কারণে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় পরীক্ষাটা একটু পিছিয়ে গিয়েছে। তো আগামীকাল থেকে ইনশাল্লাহ পরীক্ষাগুলো শুরু হবে। কাল মেয়ের ইংরেজি পরীক্ষা। পড়ার সময় মেয়েদের কাছে বসে থাকতে হয়, ওদেরকে একটু সময় না দিলে ওরা ঠিকমতো মনোযোগী হতে পারে না। বড়াগুলো ভাজা শেষ হলেই আমি ওদেরকে খেতে দেব, আর খাওয়া শেষ করে নিয়ে আবার পড়তে বসাবো। এই তো আমরা বড়াগুলো ভেজে নিয়ে 3 মা মেয়ে মজা করে খাচ্ছিলাম আর কথা বলছিলাম। বড় মেয়ের স্কুলে সারাদিনের কত শত গল্প, এগুলোই শোনাচ্ছিল আমাকে। তো এদিকে আমরা আরাম করে খাচ্ছিলাম, ওদিকে রুমিনীর বাবা দেখেন কতগুলো মাছ নিয়ে এসে হাজির। সে তো মাছগুলো এনেই তার দায়িত্ব শেষ, মাছগুলো ঢেলে দিয়ে সে আবার বাইরে চলে গেছে। এগুলো আমার রেডি করতে যে কত কষ্ট হবে সেটা তো আর সে বুঝবে না। তো কি আর করার, এখন মাছগুলো আমি ধীরে ধীরে কেটে বেছে পরিষ্কার করে নেব। আমি আরাম প্রিয় মানুষ, মেয়েদের সঙ্গে বসে একটু আরাম করছিলাম, আর এদিকে এখন আমার এই মাছ কাটা নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে। একটানা 1.5 থেকে 2 ঘন্টা ধরে আমি এই মাছগুলো কেটে বেছে পরিষ্কার করেছি। এই তো মাছগুলো আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, একদম রেডি টু কুক। কিন্তু আমি এখন রান্না করব না, এগুলো আমি গুছিয়ে ফ্রিজে রেখে দেব আর মেয়েদেরকে সময় দেব। এখন সবার সুস্থতা কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।